ব্যালন ডিওর ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার এটি। 2024 এর ব্যালন ডিওরকে জিতবেন তা নিয়ে অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। ফুটবল বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ ভক্ত সবাই প্রেডিকশন করছে এই পুরস্কার নিয়ে। এবার ব্যালন ডিওর নিয়ে কথা বললেন রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কার্লো আনচেলত্তি। জানালেন কে আছেন এই রেসে সবার থেকে এগিয়ে। রিয়াল মাদ্রিদ এই মৌসুমে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর বেলিংহাম, ভিনিসিয়াস এবং কারভাহালকে ব্যালন ডিওরের জন্য সম্ভাব্য বিজয়ী হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইংল্যান্ডের আন্তর্জাতিক তারকা বেলিংহাম অসাধারণ একটি অভিষেক মৌসুম কাটিয়েছেন এবং ইংল্যান্ডকে ইউরো 2024-এর ফাইনালে নিয়ে গেছেন। ভিনিসিয়াস মাদ্রিদের হয়ে 39 ম্যাচে 35টি গোলে অবদান রেখেছেন এবং কারভাহাল স্পেনের হয়ে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তবে এই পুরস্কারটা জিতবেন একজনই। সম্প্রতি আনচেলত্তি তার খেলোয়াড়দের মধ্যে একজনের ব্যালন ডিওর জেতার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন। লিওনেল মেসি বর্তমানে এই পুরস্কারের অধিকারী। গত বছর লিওনেল মেসি জিতেছিলেন এই পুরস্কারটি, তবে 2022 সালে কারিম বেনজেমা শেষবার মাদ্রিদের হয়ে এটি জিতেছিলেন। ওবি-ওয়ান পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, আমার মতে ভিনিসিয়াস জুনিয়র এবারের ব্যালন ডিওর জিতবে, কারণ তিনি একজন প্রতিভাবান খেলোয়াড়। তিনি গত মৌসুমে সত্যিই ভালো করেছেন। এটা সত্য যে কারভাহালও ভালো করেছেন, কারণ তিনি লিগ জিতেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, গোল করেছেন এবং ইউরোপীয় কাপও জিতেছেন। এবং জুডো অসাধারণ একটি মৌসুম কাটিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগ জিতেছেন। এটা বড় চমক ছিল। আমি মনে করি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। খেলোয়াড়দের জিজ্ঞাসা করার চেষ্টা করুন, আপনি কি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান নাকি ব্যালন ডিওর? উত্তর অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ। বর্তমানে রিয়াল মাদ্রিদ আসন্ন মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে তারা আবার লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টা করবে। পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পের দলে যোগদান তাদের ব্যালন ডিওর প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় আরও শক্তি যোগাবে। রেজাউল করিম, কালবেলা।